ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। এসে গেছি তোমাদের সামনে নতুন দিনে নতুন একটি ব্লগ নিয়ে। গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল কি দেখতে পাচ্ছ? দেখো, এই দেখো বিড়ালে কি করে, মানে এক এক দিন তো এক এক রকম সব কাজ করে। আমার ছেলের রথটা আমি আলমারির উপর রেখেছি, সেটা দেখো ঘুম থেকে উঠেই চোখ খুলে দেখি এই যে রথটা ফেলে দিয়েছে। চলো তারপরে কি করব বলো তো। আসলে কালকে আমি আর জামা কাপড়গুলো সব তুলে ভাঁজ করার সময় পাইনি, নানা কাজে ব্যস্ততার মাঝখানে আর কালকে ভাঁজ করে উঠতে পারলাম না। আবার একটু সন্ধ্যার সময় বেরিয়েছিলামও, সেজন্য যাই হোক, তো ভাবলাম সকালবেলা যে আগে জামা কাপড়গুলো সব ভাঁজ করে নিই। আর সব যেহেতু এক জায়গায় রাখা হয়েছে, বেশ দেখতেও বেশ খারাপ লাগছে, তো ভাঁজ করে যে গায়ে জামা কাপড়গুলো রেখে দিই, তাহলে জায়গাটাও পরিষ্কার হয়ে যাবে। আর তাই দেখো ছেলের জামা কাপড়গুলো কিচ্ছু কোনো কালকে কোনো জামা কাপড়ই ভাঁজ করা হয়নি। তো দেখো মোটামুটি এখন আমি সব জামা কাপড় ভাঁজ করে নিলাম সকালবেলা। দেখো ঘুম ঘুম চোখে এখন কিন্তু বাজে 7:20 মতন। তো যাই হোক, আমি এখনও কোনো কাজকর্ম করিনি, শুধুমাত্র এই জামা কাপড়গুলো ভাঁজই করলাম। তো জামা কাপড়গুলো আগে রেখে নিই, তারপরে আমি সব কাজগুলো সারবো। তো চলো আগে জামা কাপড়গুলো রাখি। ছেলের জামা কাপড়গুলো এই আলমারিতে রাখবো। এদিকে ছেলে পড়তেও বসে গেছে, আর এদিকে আমি আরও কাজ শুরু করে দিচ্ছি। আর যেহেতু যা গরম পড়েছে না, তাতে রাত্রি এই গরমের কারণে অনেক সময় বেশি রাত্রেও ঘুমটা ধরে, আবার সকালবেলা তাড়াতাড়ি ভাঙতে চায় না, এই হয়। তো ছেলের জামা কাপড়গুলো তো রেখে দিলাম, আর ওর বাবার জামা কাপড়গুলো বাবার আলমারিতে রেখে দেই। রেখে দিয়ে তারপরে আমার আশিপাশি সব কাজকর্ম শুরু করে দেব, যেহেতু বেলাও হয়ে যাচ্ছে। তো চলো আগে ঝাঁটা দিয়ে পরিষ্কার করে নিই। সকালবেলা বাসি ঘরটা আগে না ঝাঁট দিলে ভালো লাগে না। তো ঝাঁটা দিয়ে কাজকর্ম সব শেষ করে নিয়ে এই যে দেখো কী করছি বলো তো, এই বাজার যে এনেছে বাজারগুলো সব গুছিয়ে রাখতে হবে। তো সব ঢেলে নিলাম। এদিকে আমি সকাল সকাল একটু ভাত আর ডালও বসিয়ে দিয়েছি। এই সব কাজ করতে করতে গোছাতে মোটামুটি আমার ভাত ডালটা হয়ে যাবে সকালবেলা। আর আজকে অনেকটা একটু কাজ আছে, এক্সট্রা কাজ, তো ভাবলাম যে তাহলে তাড়াতাড়ি করি। তো এই টমেটো শসা সব কিছুই আলাদা আলাদা প্লাস্টিক করে নিয়ে সব ফ্রিজে রেখে দেবো। আর যেহেতু গরম পড়েছে, বাইরে রাখলে শিলা বেশি দিন তো টিকবে না। এসব করতে করতে এদিকে তো ভাতটাও বসানো আছে, সেসবও হয়ে যাবে, আর আমার এদিকে কাজও এগিয়ে যাবে। আর গরমের মধ্যে যতটা পারি চেষ্টা করি যে তাড়াতাড়ি যেন করতে পারি, কিন্তু যতই বলি তাড়াতাড়ি আর হয় না। মানে ঠিক কোনো না কোনো কারণে হয়তো দেরি হয়ে যায়, কিংবা ফ্যানে হাওয়া খাচ্ছি, এই জন্য একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার ভাতটাও হয়ে গেছে। ভাতটাও আগে মাঠটা গেলে নিই। আজকে বেশি কিছু একদমই রান্না করব না, একটু ঘর দোয়া ভালো করে একটু পরিষ্কার করব। তো ভাবলাম যে আজকে সকাল সকাল আগে রান্নাটা শেষ করে নিই, আর আজকে ডাল আলু ভাজা ভাতই করব। তো চলো, আমার ভাত তো যেহেতু হয়ে গেলে এরপরে ডাল আর আলু ভাজা বেশিক্ষণ লাগবেও না, খেয়ে একটু ঘর দোয়ার একটু পরিষ্কার করব। আসলে গরমের কারণে আজ করব কাল করব করে না অনেক সময় না অনেক কাজ পিছিয়ে থেকে যাচ্ছে। তো ভাবলাম না আর গরম গরম করলে হবে না। তো চলো ডালটাও দেখি কতটুকু কী হলো। এই যে দেখো ডালটাও আমার মোটামুটি হয়ে গেছে, এখন খালি ফোড়ন দেওয়া বাকি আছে। এরপর একটু আলু ভেজে নিচ্ছি। ডালের সাথে একটা কিছু ভাজা না হলে ভালো লাগে না। আর আমার ছেলে কোনো সবজি কিছুই খেতে চায় না, আলু দিলে তাও একটু খায়। তো এইসব কাজ করতে করতে আমার সকাল থেকে আজকে কিন্তু চা খাওয়া হয়নি। তো ভাবলাম না হোক, এদিকে ডাল ভাজা, কিন্তু তার মাঝখানে আগে চাটা করে একটু খেয়ে নিই। আর যেহেতু গরমের দিন, এই জন্য একদম সকালবেলাতেই চাটা খাওয়া হচ্ছে না। তো এই দেখো রান্নাবান্না সব শেষ করে দেখো কাজে লেগে পড়েছি। হ্যাঁ, এই প্রচণ্ড একটু নোংরা হয়ে আসছিল, বললাম না যে গরমের কারণে আজ করি কাল করি করে করে
ঠিকমতো কাজ করে উঠতে ইচ্ছা করছিল না। তো ভালো না, এই করলে হবে না, একটু পরিষ্কার না করলে ভালো লাগে না। দেখো ফ্যানটাতে যেহেতু সারাক্ষণ ফ্যান চলে তো নোংরা টানবেই, আর নোংরা টানলেই সেটা ফ্যানের হাওয়ার স্পিডটাও কমে যায়। তো এইসব আগে পরিষ্কার করে নিই। এদিকে ঘড়ির কাঁটা অনেকটাই বেজে যাচ্ছে, আর ফ্যান বন্ধ করে কাজ করছি তো গরম আরও যেন আটকে আছে। আর এইসব জায়গাতে চালে উপরের দিকটাতে এটা তো হাতে আর পাওয়া যায় না, তো লাঠি দিয়ে এর জন্য পরিষ্কার করে নিচ্ছিলাম। আর এই যে আলমারি, আয়না টায়না সব কিছুই পরিষ্কার করে নিই, যাতে আর কাজে রেখে লাভ নেই। সব করে নিয়ে আবার একটু স্নান করে নিতে পারবো। আর এই দেখো গরমে যা ঘেমে যাচ্ছি, আসলে এই সব কাজ করতে গেলে তো ফ্যানটা বন্ধ রাখতে হয়, আর ফ্যান বন্ধ করে তো জানোই হয়ে ওঠে না। তো সব কাজকর্ম সেরে কাচা ধোয়া করে এই যে স্নানটা করে আসলাম। আর গরমের দিন বলেই 2বার 3বার স্নান করলে কোনো অসুবিধা নেই। যদি শীতের দিন হতো তাহলে সকাল সকাল একদম ভোরবেলাতে এইসব কাজ করে তারপরে কাজ করতে হতো। তো যাই হোক, আগে সিঁদুরটা পরে নিই। সিঁদুরটা পরে নেওয়া হয়ে গেল। এবার চলো, সব কাজকর্ম শেষ করে এখন বাজে ঘড়িতে 2টো। আজকে একটু অনেকটাই দেরি হয়ে গেল। আর আমার দেরি হলো সেটা কোনো ব্যাপার না, আমার ছেলেরও খাবার খেতে দেরি হলো, যেহেতু আমি অনেক ধুলাবালি কাজ করছিলাম, তো ওর জন্য আর ওকে খেতে দেইনি। তো 2টার মতন বাজে, এখন ছেলেকেও দেবো, আমিও খাবো। খেয়ে দিয়ে বিকালে আবার তোমাদের সাথে পরে আবার কথা হচ্ছে। বিকাল এখন 5:30টার মতন বাজে। আর আমি ঘরের মধ্যে কখনোই মাথা আঁচড়াতে আমার আগাগোড়াই মানে ছোটো থেকেই মাথা আঁচড়াতে আমার ঘরে ভালো লাগে না। আর ছোটো থেকে কি, ছোটোবেলা থেকে তো মায়ে আগে মাথা আঁচড়ে দিত, স্কুল যাওয়ার সময় মাথা আঁচড়ে দিত, আর প্রতিটা দিন বিকালবেলা করলে হলেই আমার মা চুল বেঁধে দিত। ঠিক গোড়কষা যে ফিতাগুলো হয় বা লাল ফিতাগুলো, সেগুলো দিয়ে 2 দিকে 2টো ঝুঁটি বেঁধে দিত। আর আমার বেশ ভালো লাগে কোকড়া কোকড়া চুলগুলো, মানে টিউশন যখন যেতাম তার আগে ঠিক সকালবেলা করে চুলগুলো খুলতাম, বেশ কোকড়া হয়ে থাকতো আর খুব ভালো লাগতো। আর মনে হতো যেন সত্যিকারের আমার কোকড়া চুল। কিন্তু যেহেতু আমার লম্বা কোকড়া চুল ছাড়া, তো ওই জন্য কোকড়া চুলের প্রতি একটু বেশি, সে যাই হোক। তো মাথায় যেহেতু শ্যাম্পু করেছিলাম একটু জট হয়েছিল, আর ভিজা চুল তখন আর আঁচড়াতে ইচ্ছা করলো না যেহেতু গরমের মধ্যে। তো চুলটা যদিও শুকানোর পরে তো একটু জটটা ছাড়াতে একটু সমস্যা হয়, সে যাই হোক। তো এবার মাথাটা আঁচড়ে নিয়ে এবার জামা কাপড় যা ধুয়েছিলাম সেগুলো আবার ঠিক করবো। এই যে বিছনা চাদর টাদর সব ধুয়েছি, তো সেই বিছনা চাদর ভালো করে পেতে পুঁতে, কাজ যতই করি না কেন কাজ আর শেষ হয় না, গরম হোক বা ঠান্ডা হোক। তো চলো, সারা সকাল থেকে চলতেই থাকে। এই যে চাদরটা তো বিছনাতে আমার পাতা হয়ে গেল, এবার বালিশে ওয়ারগুলো সব ভরে নেব। এখন ঘড়িতে 6:30টার মতন বাজে। মানে ঘড়ির কাঁটা তো মানে সময়ের আগে থেকে মানে কি বলবো, চলছে তো চলছেই, ঘড়ির কাঁটার সাথে কাজ করে উঠতেই পারছি না, এরকম একটা অবস্থা হয়ে যাচ্ছে। তো যাই হোক, বালিশের ওয়ারগুলো সব ভরে টরে নিই। আর যেহেতু সারাদিনটা একটু খাটাখাটনি পড়েছে, তো বেশি দেরি করব না। আজকে টিভি দেখতেও ইচ্ছা করছে না, খুব একটা ভালো লাগছে না। তো চলো রান্নাঘরে গিয়ে একটু রাতের জন্য, রাতে আজকে তাই করব, আলু ভাজবো। যেহেতু ছেলেও সবজি টবজি কিচ্ছু খাবে না, ওকে একটু আলু দিলেই খাবে, তার জন্য আর ও না খেলে আর ইচ্ছাও করে না। একটু আলুটা ভেজে নিই। আমার এই ব্লগটি তোমাদের কেমন লাগছে তোমরা প্লিজ কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং অবশ্যই একটু সাবস্ক্রাইব করবে। তো আমার সব রান্নাবান্না শেষ করে রাত্রি 11:15টার মতন বাজে, খাওয়া দাওয়া কমপ্লিট, বাসন ধুয়ে টুয়ে সব রেডি। তো আজকের মতো আমি ব্লগটি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা দিনে, নতুন একটি ব্লগ নিয়ে। আজকের মতো ধন্যবাদ।